প্রিয় দর্শক এবং শ্রোতা, বাঁকাবাসে আবারও নতুন করে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি সুজাউদ্দিন। দর্শক, আমাদের শেরপুর জেলার প্রত্যন্ত অঞ্চল ডুবারচরের এবার বেগুনের ফসল খুব বাম্পার ফলন হয়েছে। আমি একজন কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি যদি একটু দাঁড়াতেন একটু ভালো হইতো। ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এবার আপনাদের চরাঞ্চলে বেগুনের ফসল কীরকম হয়েছে? জি ভাই, ধন্যবাদ। আসলে বেগুনের ফসল গতবারের চেয়ে এবার অনেক ভয়াবহ, কারণ গতবার যারা করছিল তাদের দেখা দেখি এবার নতুন যারা উদ্যোক্তা আছে তারা অনেকেই করছে। তো বেগুনের আপনার ফলনও কম, পাশাপাশি আপনার রোগবালাইও বেশি। ঠিক আছে, যেমন ধরেন এই যে গাছগুলা হলুদ রঙের প্রত্যেকটা খেতে হয়েছে, ঠিক আছে। তো অনেক ক্ষতিগ্রস্ত আমরা যারা আসলে কৃষক সত্যিকারে দেখতে পাচ্ছেন শরীরটা গাইমিয়ে অনেক ক্লান্ত, ঠিক আছে। এই যে একজন আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এবার ফলন ভালো হয়নি, কারণ বলতে আপনার আবহাওয়ার উপর নির্ভর করে এই ফলনগুলা। কারণ আবহাওয়া তাপমাত্রাটা যদি বেড়ে যায় আমাদের রোগবালাইটা বেশি হয়। আবার যদি -16°C তাপমাত্রা আছে আবার এটাও রোগবালাই হয়। তো এগুলা নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমরা, ঠিক আছে। আমি যতটুকু জানি যে গতবার আপনাদের চরাঞ্চলের বেগুনের ফসল খুব বাম্পার ফলন হয়েছিল এবং একই সাথে অনেক কৃষক কিন্তু লাভবান হয়েছিল, স্বাবলম্বী হয়েছিল। এবার কেন তার উল্টোটা হচ্ছে, একটু যদি বলতেন। জি জি জি, খুব সুন্দর প্রশ্ন করছেন। গতবারে আসলে আবহাওয়াটা ছিল স্থিতিশীল, ঠিক আছে। পাশাপাশি আপনার বেগুনের ফলনটা খুব ছিল, ভালো হয়েছিল। পাশাপাশি আপনার কীটনাশকটা একটু কম লাগছে। আর এবার একটু আবহাওয়ার চেঞ্জ কারণে আমাদের কীটনাশকটা বেশি লাগতেছে, পাশাপাশি আমাদের ফলনটা হয়েছে কম হচ্ছে। ফলনটা কম হওয়ার কারণে হয়েছে আমাদের যে কীটনাশক গুলা দিচ্ছি, কারণ এটা তো আপনার বিষাক্ত কীটনাশক, এগুলা আমাদের জোয়ার গুলা ঝরে যায়, ঠিক আছে। তো আমরা গাছ বাঁচানোর জন্য কীটনাশক দিই, কিন্তু বাট আমাদের জোয়ার থাকে না, এই কারণে ফলনের চাহিদা কম। পাশাপাশি আমাদের আবহাওয়াটা খারাপ, এই জন্য আমাদের এবার কৃষকের খুবই খারাপ অবস্থা, ঠিক আছে। গতবার যদি আমার 30% জমিনে যদি 3-4 লাখ টাকা বিক্রি হচ্ছে, এবার 30% জমিনে 20-30 হাজার টাকা বিক্রি হবে না আশা করা যায়। আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনারা যে এই যে বিষাক্ত কীটনাশকগুলো আসলে বেগুনের গাছে দেন, এতে করে কি যারা গ্রাহক আছে, যারা বেগুন খায় আসলেই আপনাদের কাছ থেকে কিনে কিংবা পাইকার থেকে অথবা আড়ত থেকে, তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা? না না না, এটা ক্ষয়ক্ষতি না। আমাদের কীটনাশকটা আসলে গাছে মানে পোকামাকড় রক্ষা করার জন্য আমরা দেই। যখন আমরা সার্ভিস করি, যেমন আমাদের বেগুন যখন তুলবো, ঠিক আছে, এটা 1 সপ্তাহ আগে আমরা কীটনাশকটা দিই, 1 সপ্তাহ পরে আমরা হারভেস্ট করি। কিন্তু তারপরেও তো আমাদের হারভেস্ট এখন সময় হয় নাই, এখন এই মুহূর্তে আমরা কীটনাশক দিচ্ছি, ঠিক আছে। আমাদের এই বেগুন আসলে যারা খাবে বা ইউজ করবে, ঠিক আছে, খাওয়ার জন্য, তো এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, তো আশা করি। কিন্তু আমাদের রোগবালাই তো আমরা রক্ষা করতে পারতেছি না গাছটাকে। আপনি আমার যে ফলোয়ার রয়েছে, আমার যে দর্শকরা রয়েছে, তাদের উদ্দেশ্যে এই বেগুনের বাম্পার ফলন কিংবা লস খাওয়ার যে ফলনগুলো হয়েছে তার সম্বন্ধে আপনি একটু সংক্ষিপ্ত করে বলবেন। জি, আসলে বাঁকাবাসে চ্যানেল আমরা ইতিপূর্বেও দেখেছি, আপনাদের চ্যানেলটা খুব ভালো কিছু ভিডিও আপলোড দেন, সামাজিক আপলোড দেন, এটা দিয়ে আমরা উপকৃত হই। তো আমি বলবো আসলে আপনাদের ফলোয়ারদের বলবো যে আসলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা গ্রাম থেকে কিংবা শহর থেকে দেখছেন, দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন, অনেকেই যারা গ্রামের এই বেগুনের ফসল আপনারা জানেন না, চিনেন না, কিংবা আপনারা বুঝে উঠতে পারেন না, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। সবাই বাঁকাবাসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।